হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানজিল শিলা ব্লগ। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো সকালে উঠে হচ্ছে বাচ্চাদের মতো আজকে একটু নাটেলা দিয়ে নাস্তা করলাম। তারপরে হচ্ছে দুপুরের দিকে বের হয়ে গেলাম। প্রচণ্ড রোদ ছিল, মনে হচ্ছিল যে আমি একদম পুড়ে যাচ্ছি। তো তখন প্রায় 4টা বাজে। আমি হচ্ছে শাহজাদপুর যাব, বাড়িধারা। ওখানে আমি দাঁতের যে যার কাছে ট্রিটমেন্ট করে ওই হচ্ছে চেম্বারে যাব। তো আমার একটা দাঁতে একটু প্রবলেম দেখা দিয়েছে। তো আমি সবসময় হচ্ছে ওই ভাইয়াটার কাছ থেকে হচ্ছে ট্রিটমেন্ট নিয়ে আমার ওনার ট্রিটমেন্ট বিহেভিয়ার সব কিছু অনেক ভালো লাগে। তো এই জন্য ওখানে চলে যাচ্ছি। আজকে বাচ্চাদের নিয়ে প্রচণ্ড গরম। অদ্রিকার বাবার অফিস ছুটি হলে তারপরে দেন ওই আসবে, তখন অফিস ছুটি হতে দেরি ছিল। তো আমার শনিবার ছিল দেখে একটু জ্যাম কম ছিল, আমি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আর এই ভাইয়াটার চেম্বারের সামনে একটা বেলপুরি দোকান আছে। আমি প্রায় ভাইয়ার চেম্বারে 5 বছর যাচ্ছি, আর এই বেলপুরি দোকানটা সবসময় এখানেই থাকে। তো ওনার বেলপুরিটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি কয়েকবার খেয়েছি। তো ভাবলাম যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি, তো একটু বেলপুরি খেয়ে যাই। আর এই তো ভাইয়াটা অনেক সুন্দর করে বলছিল কিভাবে কিভাবে মেক করে। আর হচ্ছে ওনার একটা স্পেশাল টক আছে, টকটা খুবই মজা। তো সেটার রেসিপিও আমাকে বলতেছিল কিভাবে বানাতে হয়। তো যাই হোক, বানালেও তাদের মতো তার হবে না। তারপর আমি তাদের রেসিপিটা একটু শুনলাম। আর এই তো তারপর হচ্ছে আমি বেলপুরিটা খেয়ে তারপরে দেন হচ্ছে ভাইয়ার চেম্বারে যাব। আর এই তো সে খুব সুন্দরভাবে হচ্ছে রেডি করে দিচ্ছিল। আর এই সসটা আমার কাছে খুবই 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 ভালো লাগে বেলপুরির। তো তারপরেই তো আর ভাইয়া চেম্বার নীরব ডেন্টাল কেয়ার, তো এটা হচ্ছে শাহজাদপুরে। ভাইয়া চেম্বারটা অনেক সুন্দর। আর তখন ভাইয়া আসে নাই, তো চলে আসবে 5 মিনিটের মধ্যে। আমি বসেছিলাম, অনেক রুগী ছিল বাহিরে। তো আর প্রচণ্ড গরম ছিল, আমি খালি ঘামতেছিলাম। তারপর হচ্ছে ভাইয়া এসে আর কি এসি ছেড়ে দিয়েছে। পরে হচ্ছে ভাইয়া বলল যে আমার একটা এক্স রে লাগবে দাঁতের। তো আমাকে বললো উপশমে গিয়ে এক্স রে করে নিয়ে আসতে। তো অদ্রিকার বাবাও চলে আসছে। পরে হচ্ছে আমরা উপশমে যাচ্ছি, ওখান থেকে হচ্ছে এক্স রে করে রিপোর্টটা এনে ভাইয়াকে দেখাবো। আর এই তো চলে আসছি। তো ভিতরে আর ক্লিপ নেওয়া হয় নাই, তো উপশমের কাছে চলে এসেছি। আর এই উপশমটা একটু চেঞ্জ করেছে, আগে অন্য জায়গায় ছিল। দেন তারপর আমরা বাসায় চলে আসছি, এটার ক্লিপ নেওয়া হয়নি। পরে হচ্ছে আমাদের শোকেসের একটা গ্লাস ভেঙে গিয়েছিল। তো ওই ভাইয়াটাকে আর কি কল করেছিলাম, ওনার গ্লাসের দোকান। তো উনি আরেকটা গ্লাস আমাদেরকে লাগিয়ে দিয়ে গেছিলো ডিসেন্টেবেলার। পরে উনি আসছে, আমরা তো খুব ভয় পাচ্ছিল মেশিনপত্র দেখে। আর এই ব্যাংকগুলি হচ্ছে একটা অদ্রিকার, একটা হচ্ছে আমার আর আবরারের। তো অনেক দিন যাবত অদ্রিকা খুব বায়না করতেছিল যে ওর একটা মাটির ব্যাংক লাগবে। তো ওর একটা প্লাস্টিকের ব্যাংক ছিল, ওইটা কিছুদিন আগে আর কি কেটে ফেলেছি। কারণ হচ্ছে যারার একটা ব্যাংকের টাকা সব নষ্ট হয়ে গিয়েছে প্লাস্টিকের ব্যাংকে। পরে সেই ভয়ে আমি ওর ওর মানে প্লাস্টিকের ব্যাংকটা কেটে ফেলেছি। তো তারপর থেকে বলতেছে যে মাটির ব্যাংক এনে দেওয়ার জন্য। তো আমার আর আবরারের যে ব্যাংকটা, ওটার মধ্যে হচ্ছে আবরার যে হচ্ছে সালামি পাইছে ঈদের মধ্যে, ওগুলি রাখতেছে। আমারও সালামিগুলো আমি রেখেছি। আমি আর আবরার এটা জমাবো, আর অদ্রিকাটা জমাবো। অদ্রিকা কাউকে আর কি শেয়ার নিবে না। তা আবরার তো বুঝে না, আবরার আর আমি হচ্ছে শেয়ারে ছিলাম। আর আবরার টাকা ভরার জন্য খুবই চেষ্টা করতেছিল, বাট সে বেচারা পারতেছিল না, আমি তাকে হেল্প করছিলাম। আর আবরারের চুলগুলি ফালাই দিচ্ছি, এখন হচ্ছে একটু একটু করে হচ্ছে চুল উঠতেছে বেচারা। আর এদিকে আদ্রিকা হচ্ছে মহা বড় লোক, তার হচ্ছে আগের ব্যাংকের টাকা, ঈদের সালামি সব সে এখন এই ব্যাংকে ভরবে। তো যাই হোক, সে তার বহু টাকা ছিল। তো আমি আবার হেল্প করছিলাম একটু ভরে দেওয়ার জন্য। আবরার দিবে না, আর দুজন ঝগড়া লেগে গিয়েছে যে ওর টাকা ও নিবে কেন। তো যাই হোক, দুজনকে বুঝায় সুঝায় তারপর হচ্ছে আমি ব্যাংকে টাকা জমান মানে রাখতেছিলাম, দেখি কার কেমন টাকা হয়। তো আমি বেশি ব্যাংকে টাকা জমাইতে পারি না, আমার একটা সমস্যা। তো এবার হচ্ছে একটু আম ভর্তা করব, এই বছরের প্রথম। তো ডাল দিয়ে আম খাওয়া মানে আম খাবে, এই জন্য আম আনা হয়েছিল। তো ভাবলাম একটু ভর্তা করি। তো আমি একটু আজকে পাটায় সেচে তারপর ভর্তা করব। অদ্রিকা আম ভর্তাটা খুব পছন্দ করে। তো এই জন্য আর কি আমি একটু করলাম। তো প্রথমে আমগুলি কেটে তারপর হচ্ছে পাটা একটু সেচে নিয়েছি, তারপর একটু কাঁচামরিচ দিব, তারপর হচ্ছে আমি কাসুন্দি দিব,
লেবুর রস দিব, লেবু পাতা দিলে ভালো হতো, বাট ছাদে উঠে পাতা আনার মতো এনার্জি ছিল না, প্রচণ্ড গরম ছিল দুপুরবেলা। পরে হচ্ছে আমি একটা লেবু চিপড়ে দিয়ে দিলাম, তারপরে কাসুন্দি দিব, একটু চিনি দিব, লবণ দিব, ব্যাস আম ভর্তাটা খুবই মজার ছিল। আমি আবার হচ্ছে শুকনা মরিচ দিই না, যেহেতু অদ্রিকা খাবে আর অদ্রিকা বেশি ঝাল খেতে পারে না, এই জন্য এভাবে হচ্ছে বানাইছি। আর অদ্রিকা হচ্ছে এই ভর্তাটা করার পরে ফ্রিজে ঠান্ডা করে তারপরে খায়, তো ওকে করে মানে করার পরে ও আবার ফ্রিজে রেখে দিয়েছে ঠান্ডা করার জন্য। অবশ্য ঠান্ডা করে ভর্তাটা খেলে আমার কাছেও ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে দুপুরে করেছিলাম, তো আমি করে সাথে সাথে খেয়ে নিয়েছি। তো আম ভর্তাটা খুবই মজার ছিল, বছরের প্রথম আম ভর্তা খাইলাম, খুব 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 ভালো লাগছে। আর গরমের মধ্যে একটু টক জাতীয় খাবার আর সবারই ভালো লাগে। তো আমার ব্লগটা যাই যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে দিবেন, আর একটু ভালো লাগলে শেয়ার করে দিবেন, ইনশাল্লাহ পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।